20 জানুয়ারি শপথের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। আমেরিকা ফার্স্ট নীতিকে সামনে রেখে এখন পর্যন্ত 135টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি, যার মাসুল গুনছে মার্কিনী সহ পুরো বিশ্ব। প্রথমেই ইউএসএআইডির মতো আর্থিক তহবিল বন্ধ করেন ট্রাম্প। মার্কিন তহবিল বন্ধ হয়ে যাওয়ায় আটকে আছে ব্যয়বহুল ঔষধের সরবরাহ। এতে মৃত্যুর মুখে হেলে পড়েছে এইডসের মতো সংক্রমণ রোগে আক্রান্ত রোগীরা। ইলন মাস্কের নেতৃত্বাধীন গভর্নমেন্ট এফিসিয়েন্সির মাধ্যমেও অন্তত 1,21,000 সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করেন ট্রাম্প। মার্কিন স্বার্থের বুলি হেঁকে বিভিন্ন দেশের পণ্যের উপর চড়া শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট, যা পরে 3 মাসের জন্য স্থগিত করলেও চীনের উপর বহাল থাকে 145% শুল্ক। এতে ধস নামে মার্কিন ও বিশ্ব অর্থনীতিতে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 220 কোটি মার্কিন ডলারের আর্থিক অনুদান বন্ধ সহ উচ্চ শিক্ষার জন্য বরাদ্দ তহবিলও বাতিলের ঘোষণা দেন ট্রাম্প, যার জেরে তার প্রশাসনের বিরুদ্ধে মামলা ঠুকেছে হার্ভার্ড। নেতানিয়াহুর যোগসাজশে গাজা উপত্যকাকে ফিলিস্তিনি মুক্ত করে ব্যয়বহুল পর্যটন কেন্দ্রে পরিণত করার প্রস্তাবও দেন ট্রাম্প। অন্যদিকে ইউক্রেনকে দেয়া মার্কিন সহযোগিতা বন্ধ করে ইউক্রেনীয়দের ভাগ্যকেও ঠেলে দেয়া হয় অনিশ্চয়তায়। সীমান্ত সমস্যা দূর করার নামে কানাডা ও মেক্সিকোর উপর বাড়তি চাপ প্রয়োগ করেন ট্রাম্প। অন্যদিকে গ্রিনল্যান্ড ও পানামা খাল দখল, এমনকি কানাডাকে 51তম অঙ্গরাজ্যে পরিণত করার মতো গুরুতর প্রস্তাবও দেন ট্রাম্প। জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল করে বহু অভিবাসীর জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেও জোরদার করেছেন অভিযান। হাতে পায়ে শেকল পরিয়ে তাদের নিজ দেশে পাঠানোর নজিরও দেখেছে বিশ্ব। ওভাল অফিসে ট্রাম্পের 100 দিন মার্কিনীদের জন্য নরক সমতুল্য বলে মন্তব্য করেছেন মার্কিন নেতা চাক স্কামার। এছাড়া তার বেপরোয়া সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করার মতো যোগ্য মার্কিন প্রশাসন নেই বলেও মত সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লিওন পনেটার। বর্তমান ট্রাম্প প্রশাসন একনায়কতন্ত্রের মতো আচরণ করে প্রতিশোধমূলক কার্যক্রম চালাচ্ছে বলেও বিশ্বাস ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিটিক্সের পরিচালক ল্যারি সাবাটোর। এমন সব সিদ্ধান্তে 100 দিনের মধ্যেই সাধারণের মাঝে জনপ্রিয়তা হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।